আসসালামু আলাইকুম। আমি মাহবুব। অফপেজ এসইও ফুল কোর্স ২০২৫ এর ২ নম্বর ক্লাসে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যারা এই ৫,০০০ লিস্টের যে ব্যাকলিংকের যে লিস্ট আছে আমার কাছে, এইটা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিওর শেষের দিকে আমি বলে দেব যে আসলে কেমনে আপনারা এই লিস্টটা পাবেন। আমরা গত ক্লাসে ইন্ট্রোডাকশন টু অফ পেজ এসইওর ২ টা জিনিস দেখছি যে অফ পেজ এসইও কি এবং অফ পেজ এবং অন পেজ এসইওর মধ্যে পার্থক্যটা কি? আজকে আমরা দেখব হচ্ছে অফ পেজ এসইওটা কেন গুরুত্বপূর্ণ? ২০২৫ সালে যে অফ পেজ এসইওটার গুরুত্বপূর্ণ এতটা কেন? প্রত্যেকটা ওয়েবসাইটের অবশ্যই ব্যাকলিংক জেনারেট করতে হবে এবং আমরা যখন Google এ সার্চ দেই, কোনো কিওয়ার্ড বা নিশ লিখে Google এ সার্চ দেই, এখানে হাজারো ওয়েবসাইট চলে আসে। এই ওয়েবসাইটগুলো কেন? দেখেন আপনারা দেখেন যে আমি রিয়েল এস্টেট নামে সার্চ দিছি কিওয়ার্ড দিয়ে। এখানে হচ্ছে ইনভেস্টোপিডিয়া এই ওয়েবসাইটটা সবার উপরে আসছে। এই ওয়েবসাইটটা সবার উপরে আসার কারণ কি? কারণ এখানে অবশ্যই এর যে এই ওয়েবসাইটের যে মূল পুঁজি অর্থাৎ আমি যেটাকে বলি পুঁজি সেটাই হচ্ছে ব্যাকলিংক অর্থাৎ এর ডিমান্ড, ব্র্যান্ড ভ্যালু যেটাকে বলা হয় এইটা সবচাইতে বেশি। বেশি দেখার কারণে Google এটাকে টপে রাখছে। তারপর হচ্ছে realestate.com.au এইটাকে 2nd পজিশনে রাখছে। অর্থাৎ এই পেজ এবং এই পেজ থেকে ডিফারেন্ট শুধু একটাই সেটা হচ্ছে আমাদের ব্যাকলিংক। পরবর্তীতে আমরা দেখব যে Google's অফ-পেজ র‍্যাংকিং ফ্যাক্টরস অর্থাৎ Google-এর যে টপ র‍্যাংকিং এ আসার যে মাধ্যমগুলো আছে সেখানে আমাদের হচ্ছে অফ-পেজ এসইওটা কি হিসেবে কাজ করে। যে আমরা এখানে দেখলাম যে হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইট চলে আসছে। আর ওয়েবসাইটের মধ্যে অবশ্যই অন পেজ এসইওর কাজ করছে, অপটিমাইজ করছে। এই যে রিয়েল এস্টেট লিখে যে আমি সার্চ দিছি, এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই আছে। কিন্তু থাকার পরেও একটা ওয়েবসাইট সবার নিচের দিকে দেখাচ্ছে। অনেক ওয়েবসাইট আছে যে Google এ যে পেজগুলো আছে নিচের দিকে ১০ নম্বর পেজের মধ্যেও এই রিয়েল এস্টেটের কিওয়ার্ড লিখে অনেক ওয়েবসাইট আছে এখানে। কিন্তু এগুলো হওয়ার মূল কারণই হচ্ছে ব্যাকলিংক। অর্থাৎ আপনার যে ব্যাকলিংক যত বেশি হবে, ব্র্যান্ড ভ্যালু তত বেশি হবে এবং আপনার ওয়েবসাইট তত Google এ ফার্স্ট টপ পেজে চলে আসবে। আমরা পরবর্তীতে দেখব যে আন্ডারস্ট্যান্ডিং EEAT অ্যান্ড হচ্ছে লিঙ্ক অথরিটি। আমরা যখন হচ্ছে ChatGPT কে প্রশ্ন করব যে EEAT টা কি? EEAT টা হচ্ছে যে এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস এবং হচ্ছে ট্রুথ অরিথনেস। অর্থাৎ এই ৪ টা জিনিস আমাদের অবশ্যই লাগবে। কারণ Google হচ্ছে কোনো কিছুতেই বিশ্বাস করতে চায় না যে আসলে এটার মধ্যে কি আছে কি না আছে। আমরা যারা অফ পেজ এসইওর কাজ করি তাদের হচ্ছে প্রধান যে সমস্যাটা হয় আমাদের পেজ ইনডেক্স হয় না এবং পেজ ইনডেক্স না হওয়ার মূল কারণ হচ্ছে Google ট্রাস্টেড করে না। অর্থাৎ ট্রাস্ট করার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। আরেকটা জিনিস যে আপনারা হচ্ছে এই ৫,০০০ লিস্টে যে ব্যাকলিংকের যে লিস্টটা পাবেন এটা কেমনে পাবেন? এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট পেজ আছে, গ্রুপ আছে আমার। এই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জয়েন হবেন। জয়েন হওয়ার পর এখানে পোস্ট করবেন। আমি ৫,০০০ লিস্টের ব্যাকলিংকটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম।